ভিডিও শুরুতে একটা বড়সড় স্পয়লার, যাদের বাজেট কিনা 1500 থেকে 1800 টাকার মধ্যে এবং এরকম প্রাইস পয়েন্টে সবচাইতে ভালো স্মার্ট ওয়াচটি কেনার চিন্তা ভাবনা করছেন, তারা আজকে ভিডিওটা কোনোভাবেই মিস দিয়েন না। আজকে ভিডিওতে আমরা দুইটা ঘড়ির রিভিউ দিতে যাচ্ছি, যা জেবলেস ব্র্যান্ডের। এই ঘড়িগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে 3 মাসের, পাশাপাশি এগুলো দিয়ে আপনারা চাইলে কথাও বলতে পারবেন। শুধুমাত্র ব্লুটুথ কলিংয়েই না, আপনি হোয়াটসঅ্যাপ কলিংয়েও কথা বলতে পারবেন। জেবলেস ক্লেম করছে এই ঘড়ি থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 1 মাস, IP68 রেটিং রয়েছে, পানি টেনেতে ভিজলে সমস্যা নেই। আবার এটা দিয়ে গান শোনা যাবে। আরও ইন্টারেস্টিং অনেক কিছুই রয়েছে, যা কিনা এরকম প্রাইস পয়েন্ট লাইক 1700 থেকে 1800 টাকার মধ্যে পাওয়া যায় না। ইজেন্ট ইট ইন্টারেস্টিং? আমার মনে হয় আজকে ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং যেটা বললাম, যাদের বাজেট একটু কম রয়েছে তারা আজকে ভিডিওটা মিস দিয়েন না। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে, যারা আমাদের কাছে এই ইভেন্টগুলো পাঠিয়েছিল। এবং রেইনবো গ্যাজেট 3 মাসের ওয়ারেন্টি প্রোভাইড করছে, পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিতে আপনারা পারচেস করতে পারবেন তাদের থেকে। ডেসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি পারচেস লিঙ্ক এবং রেইনবো গ্যাজেটের নাম্বার দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে একটু যোগাযোগ করে নেবেন। তাহলে শুরুতে একটু কথা বলা যাক একটু কম দামিটা নিয়ে না। এটা হলো GTS 3, জেবলেস GTS 3, যার রাইট নাও প্রাইস রয়েছে রেইনবো গ্যাজেটে 1790 টাকা মাত্র, এবং 3 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। বক্সটা খুব আহামরি কিছু না, একদম রেগুলার টাইপের। মজার ব্যাপার হলো, আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখেন একটা কল চলে আসছে ঘড়িতে আর কি, এই ঘড়িতে আর কি, যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। যাই হোক, আপাতত কলটা আমি একটু কথা বলেই দেখি। আরে না, হয়েছে কি জানেন ভাই, আপনি এটা কল দিয়ে যে কাজের কাজ করছেন, আমি একটা ঘড়ির রিভিউ করতেছি। বাইরে ভাই কি একটা অবস্থা, ওয়াহিদ ভাই কল দিয়ে ফেলছিল, পুরা 15 মিনিট শেষ। যাই হোক, আমরা ঘড়িতে ছিলাম। সো যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, ডিজাইন ওয়াইজ এইটার স্ট্র্যাপটা আমার ভালো লাগছে খুব। স্ট্র্যাপের উপরে এক ধরনের আমরা প্যাটার্ন বলুন বা একটা কী বলে, একটা সুন্দর একটা ডিজাইন আছে আর কি, যেটা দেখতে সুন্দর লাগছে। সিলিকন রাবারে তৈরি, আর ঘড়ি খুবই লাইট ওয়েটের, 40 গ্রামের মতো ওয়েট এর, সব কিছু মিলে আর কি। সুতরাং যারা ওই যে লং টাইম ক্যারি করতে চান তাদের কোনো সমস্যা নেই। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, এবং প্লাস্টিক হওয়ার কারণে মূলত এটা বেশি আরও লাইটার হয়েছে। রাইট সাইডে একটি বাটন রয়েছে, এবং তার পাশে আমরা মাইক্রোফোন দেখব, অন্য পাশে আমরা স্পিকার গ্রিল দেখছি। এইটাতে আমি দুইটা মাইক্রোফোন দেখতেছি। নিচের দিকে চার্জিং টার্মিনাল রয়েছে এবং এর সেন্সরসগুলো রয়েছে। বেল্ট খুব সহজেই খোলা যায়, এবং আপনি চাইলে বাজারের অন্যান্য বেল্টগুলো ব্যবহার করতে পারবেন এখানে। ঘড়িটাতে বলছিলাম IP68 রেটিং রয়েছে, তার মানে স্প্ল্যাশ প্রুফ, টুকটাক পানি লেগে গেলেও সমস্যা নেই, আপনি হালকা পাতলা সাঁতার কাটছেন তাতেও সমস্যা নেই। বাট পানির গভীরে যাওয়া উচিত হবে না এই ধরনের ঘড়ি নিয়ে। ওরা এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করছে, এটা মূলত IPS LCD প্যানেল, সাইজ 2.03 ইঞ্চ, আর এটার রেজুলেশন 240x296। তো রেজুলেশন একটু কম মনে হতে পারে, আসলে বর্তমান সময়ে তো আমরা আরও হাই রেজুলেশনও দেখি, যদিও সেগুলো কিনতে গেলে অবশ্যই আপনাকে 3000-4000 প্লাস টাকা গুনতে হবে। তো এইটার যে প্রাইস পয়েন্ট, সেই জায়গায় কমপ্লেন করার একদমই সুযোগ থাকছে না, যেহেতু এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, টাচ রেসপন্স ভালো, এবং ব্রাইটনেস গুড এনাফ। যেমনটা আপনারা দেখছেন, আমরা ইনডোরে কিন্তু এই ডিসপ্লে খুব ভালোভাবে দেখছি, আবার একদম ডিরেক্ট সানলাইটে হার্শ লাইটিং কন্ডিশনেও এই ডিসপ্লেটা দেখা যাচ্ছে, সুতরাং সেখানেও সমস্যা নেই। চিন বেজেল মোটামুটি ন্যারোই করেছে, তবে সাইড বা কর্নার এরিয়াটা একটু রাউন্ড রেখেছে। ঘড়িটা যেমন স্কোয়ার শেপের, বাট ওরা হালকা একটু রাউন্ড করছে ভিতরের দিকটা। ডিসপ্লেটা হালকা কার্ভ, চারিদিক থেকে একটু কার্ভ হওয়াতে দেখতে আরো সুন্দর লাগছে আর কি। টাচে কোনো ধরনের ডিলে পাইনি, ল্যাগ পাইনি, তবে হ্যাঁ ইউআই হালকা ডিলে আছে, যে জিনিসটা হয়তো আপনি ফেস করবেন, বাট এটা তেমন কোনো প্রবলেমের বিষয় না। দ্য ফিড নামক অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করার মাধ্যমে এই ঘড়িতে কিন্তু আমরা অজস্র ওয়াচপেস ফ্রিতে ব্যবহার করতে পারবো। এদের ওয়াচপেসগুলো যেমনটা দেখছেন বেশ বোল্ড, এবং এগুলো কাস্টমাইজেবল, আপনি চাইলে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। আর ঘড়িতেও প্রিলোড করে আপনি 5টা ওয়াচপেস রাখতে পারছেন। শুরুতে বলছিলাম ব্লুটুথ কলিং সিস্টেমটা সাপোর্ট করে। হ্যাঁ, ব্লুটুথ 5.2 রয়েছে কানেক্টিভিটির জন্য, এবং কলিং সিস্টেমও সাপোর্ট করছে। সাউন্ড তো মনে হয় শুরুতে একটু পেয়ে গিয়েছিলেন, এটার সাউন্ড একদম ফুল ভলিউমে থাকলে কিছু সাউন্ড থেকে একটু ডিস্টরশন লাগতে পারে, বাট 80%-এর মধ্যে রাখলেই দেখবেন যে এটা লাউডনেস বেশ ভালো, এবং তখন কোনো ডিস্টরশন দেয় না। আবার আমরা এটা দিয়ে কথা বলতে পারছিলাম হোয়াটসঅ্যাপ কলিংয়ে। মাইক্রোফোন কোয়ালিটিও যথেষ্ট ভালো, অপর প্রান্তের ব্যক্তি এর সাউন্ড কোয়ালিটি ভালো পাবে, এটুকু নিঃসন্দেহে বলা যায় এই প্রাইস পয়েন্টের কথা বলার জন্য সবচাইতে বেস্ট স্মার্ট ওয়াচ। বলছিলাম কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেমন এদের যে অ্যাপ্লিকেশনটা দ্য ফিট, সেখানে কিন্তু আপনি ক্রিকেটের আপডেটও পেয়ে যাবেন, ক্রিকেট ম্যাচ টাচ এগুলোর আপডেটও পেয়ে যাবেন। পাশাপাশি সেখানে আপনি ওয়ার্কআউট ট্রেনিংয়েরও ব্যবস্থা পাচ্ছেন। এছাড়াও সেখানে দেখছিলাম বেশ কিছু মিউজিক রয়েছে, যেমন ধরুন মেডিটেশন পারপাস আপনি সেগুলো শুনতে পারেন, এইটার স্পিকারেই বাজবে, এগুলো কাজে লাগতে পারে। পাশাপাশি হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর, তারপর স্টেপ কাউন্টিং, এই সেন্সরসগুলোও কিন্তু আছে এখানে। এর সেন্সরের অ্যাকুরেসিও বেশ ভালো ছিল, এটাকে একদম কখনোই 100% বলা যায় না, 95%-এর মতো অ্যাকুরেসি দিতে পারছে। ইভেন আমি আমার দামি স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখেছি, সেগুলোর সাথে একদম হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে, বা সিমিলার টাইপের রেজাল্টই দিচ্ছে আর কি। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে একটু বাড়িয়ে দেখায়, রিক্সায় কাউন্ট করে। ক্যামেরা শাটার বাটন হিসেবে কি ব্যবহার করা যাবে, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে, ফোনের যে মিডিয়ার সাউন্ড সেইটা আপনি আবার চাইলে এটাতেও পেতে পারেন। মানে ওই যে আমরা হয় না ব্লুটুথ স্পিকার যেভাবে গান টান শুনি, সেভাবেও এটাতে গান শোনা যায় বা সাউন্ড পাওয়া যায়।
রেস্ট টু অ্যাওয়েক ফিচারটাও কিন্তু এটাতে ঠিকঠাকভাবে কাজ করছে, আর আপনি 30 সেকেন্ড পর্যন্ত হচ্ছে এর ডিসপ্লেটাকে অন রাখতে পারবেন। আর এটাতে কিন্তু এওডির সাপোর্ট নেই, যেহেতু আইপিএস ডিসপ্লে ওরা এখানে এওডির সাপোর্টটা দেয়নি। ঘড়িটাতে ব্যাটারি রয়েছে 280 mAh-এর। ওরা তো ক্লেম করছে আপনি 30 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি কিনা এটাকে পাওয়ার সেভিং মোডে রাখেন, জাস্ট ঘড়ি হিসেবে পাওয়ার সেভিং মোডে ব্যবহার করছেন। বাট আপনি যদি একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন, মানে ফোনের সাথে খুব একটা কানেক্ট রাখছেন না, কথা বলছেন না, মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করছেন অ্যাজ এ ঘড়ি হিসেবেই, তাতেও এই ঘড়িটা 10 ডেজ প্লাস ব্যাটারি ব্যাকআপ দেয়। আর যদি কিনা আপনি আপনার ফোনের সাথে কানেক্ট রাখেন, নোটিফিকেশনগুলো আসে, মাঝে মধ্যে ফোন কলেও কথা বলেন, তারপরেও দেখবেন এই ঘড়ি 6 থেকে 7 দিন ইজিলি ব্যাকআপ দিচ্ছে। মাত্র 1790 টাকার এই ঘড়ির ভালো জায়গার মধ্যে এর ডিসপ্লেটা ইমার্সিভ একটা ভিউ দেয়, যা দেখে ভালো লাগবে। এইটার ব্রাইটনেস ভালো ছিল, ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল, IP68 রেটিং আছে, সেটাও ভালো বিষয়, আর 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, এটাও একটা ভালো বিষয় এই ঘড়ির জন্য। কিন্তু যে জায়গাগুলোতে আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যেমন ধরুন এর বক্সে আরেক জোড়া স্ট্র্যাপ দিতে পারতো। এটাতে ব্লুটুথ 5.2 রয়েছে, যা ঠিকভাবে কাজ তো করছেই, তবে এখন ব্লুটুথ 5.3 অনেকেই দিচ্ছে, সেরকম কিছু থাকলে আর একটা স্টেপ এগিয়ে থাকতো এই ঘড়িটাও। পরবর্তী মডেলটা হলো Zeblaze Btalk প্লাস। Btalk প্লাসের বক্স কন্টেন্ট সেম, আর এটা হলো ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট, যা ছেলেদের হাতে বেশ মানাবে, তবে এটার একটা লেডিস ভ্যারিয়েন্টও আছে, ডিজাইন সেম, জাস্ট কালারটা আলাদা। তো ফিমেল কেউ চাইলে ওটাকেও চয়েস করতে পারেন। এই ঘড়িতে আমরা সিলিকন স্ট্র্যাপ দেখছি, তবে এর স্ট্র্যাপটা কিন্তু একদম সলিড টাইপের, এর উপরে কোনো ধরনের টেক্সচার বা ডিজাইন নেই। আগেরটার চাইতে এই ঘড়িটা আর একটু লাইটার, আরও একটু হালকা। রাইট সাইডে 2টা বাটন রয়েছে, এর মধ্যে একটা ক্রাউন হুইল হিসেবে কাজ করে এবং সেটা ঠিকঠাকভাবে কাজ করে। এর নিচে আরও একটি বাটন রয়েছে, যা মূলত স্পোর্টস মোডে নিয়ে নেবে। এই ঘড়িটার বডি ফ্রেম, রিয়ার প্যানেল কিন্তু প্লাস্টিকে বিল্ড। ঘড়িটার ডিসপ্লেটা বলছিলাম একদম ফ্ল্যাট, বেজেলের পরিমাণ আগেরটার তুলনায় এখানে একটু আমরা বেশি দেখছি, ইভেন লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা। তারপরেও এই ঘড়িটার ডিজাইনের কারণে এইটা ডিসপ্লেটা দেখে ভালো লাগছে আর কি। ডিসপ্লের ব্রাইটনেস দুইটার সেম ছিল, ইভেন ডিসপ্লের সাইজ প্লাস ডিসপ্লের রেজুলেশন কোয়ালিটি একদম সেম টু সেম। এবারও ভাই কল দিছিল অফরোদা, মানে আজকে সব ইউটিউবারদের সাথে কথা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, অভ্রদা কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছে, খুব শীঘ্রই স্পেশাল কিছু আপনারা ভিডিও পাবেন। এনিওয়ে, আমরা কথা ছিলাম ঘড়ির ডিসপ্লেতে। হ্যাঁ, এইটার ডিসপ্লেও কিন্তু বেশ ভালো, আগেটার মতো সেমই বলতে হচ্ছে। আগেটা একটু কার্ভ ছিল, এইটা একদম ফ্ল্যাট, দ্যাটস ইট। আর হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশনের থ্রুতে এখানেও 100+ ওয়াচ ফেস আপনারা ব্যবহার করতে পারবেন দা ফিড নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই ঘড়ির কল কোয়ালিটিও আমার কাছে সেমই লেগেছে আগেটার মতো। ওই যে ফুল ভলিউমে গেলে এর থেকেও কিছুটা ডিস্টরশন দেয়, তবে ফুল ভলিউম পর্যন্ত যাওয়া লাগে না, যেহেতু এর লাউডনেস অনেকটাই। বাট আগেরটার মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে আরও একটু বেটার মনে হয়েছিল। IP68 রেটিং এখানেও রয়েছে, স্প্ল্যাশ প্রুফ, টুকটাক পানি লাগলে সমস্যা নেই, সাঁতার টাতার কাটলেও সমস্যা নেই, গভীরে যাওয়া যাবে না। বলতে গেলে বাকি বিষয়বস্তুগুলো একদমই সেম, এখানে আমি আলাদা আসলে কিছুই দেখছি না। অন্যান্য ফিচারগুলো যেমন আগের ঘড়িতে আমরা ব্যবহার করতে পারছিলাম, এখানেও আমরা ব্যবহার করতে পারছি। এই ঘড়িতেও আমরা দেখছি 280 mAh এর ব্যাটারি রয়েছে এবং ব্যাকআপের ক্ষেত্রে প্রায় সিমিলার, তবে ব্যাটারি ব্যাকআপ আগেরটাই তুলনামূলকভাবে আমরা একটু বেশি পেয়েছি। এটাই মনে হলো ব্যাটারি একটু বেশি বার্ন করছে আর কি। এর বাইরে বাকি যে ফিচারগুলো রয়েছে, ক্যামেরা, তারপর সেন্সরের একিউরেসি, তারপর মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা, সমস্ত কিছুই সেম ছিল আগেরটার মতোই। 100 টাকার ব্যবধান। এখানে ডিজাইনে কিছুটা পরিবর্তন আছে, হয়তো এই কারণে অনেকের আবার এটাও চয়েস হতে পারে বা এটাও চয়েস হতে পারে। ল্যাকিংসের বেলায় এই ঘড়ির ক্ষেত্রে আমি সেম বিষয়টাই বলবো, বক্সে আরেকটা স্ট্র্যাপ দিয়ে দিলে আমাদের জন্য একটু বাড়তি সুবিধা থাকতো ওটা। আর এইটার ক্ষেত্রে বেজেলের পরিমাণটা আরেকটু ন্যারো করে দিলে ঘড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। দ্যাটস ইট। দেখুন, 1500 থেকে 2000 টাকার মধ্যে অনেক ঘড়ি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, যদিও তার প্রায় বেশিরভাগই হচ্ছে গিয়ে চাইনিজ কপি, ক্লোন বা কপি। তো ওই ধরনের ঘড়ি না নিয়ে এরকম প্রাইস পয়েন্টে অবশ্যই ব্র্যান্ডের ঘড়ি নেওয়া উচিত। হয়তো এই ঘড়িগুলোতে আমরা অ্যামোলেডের মজা পাচ্ছি না, বাট স্টিল ওরা এরকম প্রাইস পয়েন্টে ওয়ারেন্টি সহ যা অফার করছে একদম মানে সেরা লেভেলের। সুতরাং সেই জায়গা থেকে মনে হয় এগুলো অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করার মতো ছিল। যাদের বাজেট এরকম, একটু ভালো কিছু নিয়ে ব্যবহার করলেই আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বলে আশা করছি। কেমন লেগেছে এই ঘড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।